একবার এক গাছের তলে বসে এক সাধু ভগবানের নাম জপ করছিলেন। তা সাধুটা অন্ধ, চোখে দেখতে পায় না। ওই এক গাছের তলায় বসে বসে নিজের মতন মনে মনে ভগবানের নাম জপ করছে, ভগবানের লীলা গুণ রূপ চিন্তা করছে। যখন সেই সাধু গাছের তলায় বসে বসে নাম জপ করছে, ঠিক সেই সময় একজনের আগমন হলো। সাধু তো অন্ধ, চোখে দেখতে পায় না, কিন্তু কর্ণে শুনতে পাচ্ছে, কানে শুনতে পাচ্ছে। তা সেটি ছিল এক রাজার সৈন্য বা দারোয়ান। সে সাধুকে জিজ্ঞাসা করছে, এই যে সাধু বাবা, এখান দিয়ে কোনো চোট্টর গিয়েছে দেখেছ? সে জানে না যে সাধু অন্ধ। সাধু বলল, সামনের দিকে গিয়েছে। তারপর কিছুক্ষণ পর আরও একজন ব্যক্তি সেখানে আসলো। এসে সেই সাধুকে জিজ্ঞাসা করছে, হে মহাত্মা, এখান দিয়ে দুজন ব্যক্তিকে যেতে দেখেছেন? সাধু বলছে, হ্যাঁ, সামনের দিকেই গিয়েছে। সে ব্যক্তিও চলে যায়। কিছুক্ষণ পর আরও একজন আসে। তিনি প্রথমত সাধুকে প্রণাম করে। প্রণাম জানিয়ে সাধুকে বলেন, হে মহাত্মন, আমার সশ্রদ্ধা প্রণাম গ্রহণ করবেন। আপনি কৃপা করে যদি আমায় বলতে পারেন যে সামনে দিয়ে কি দুজন ব্যক্তি গিয়েছে, তিনজন ব্যক্তি কি গিয়েছে পরপর? সাধুজি বললেন, হ্যাঁ মহারাজ, সামনে দিয়ে তিনজন গেছে। এখন রাজা যখন সাধুকে প্রণাম করতে গেছিল, তখন রাজা বুঝতে পেরেছিল যে সাধু অন্ধ, চোখে দেখতে পারে না। রাজা খুব আশ্চর্য হয়ে গেল এবং সাধুকে জিজ্ঞাসা করলো, আপনি কি করে জানলেন যে আমি একজন রাজা? তখন সেই সাধু মহারাজকে বলছেন, মহারাজ, এটা হলো সম্পূর্ণ আপনার মুখের বলা বাক্য। আপনার মুখের বলা বাক্যটি আপনার পরিচয় দিয়ে দেয়। প্রথম যেজন এসেছিল তার বাক্য একটু রুক্ষ কর্কশ ছিল, তাতে আমি বুঝেছিলাম যে নিশ্চয়ই সে কোনো রাজার সৈন্য বা দারোয়ান হবে। পরবর্তী যেজন আসলেন তিনি তার থেকে কিছুটা নম্র, তাতে আমি বুঝতে পারলাম সে নিশ্চয় রাজার মন্ত্রী হবে। তারপর আপনি আসলেন, আমাকে সশ্রদ্ধা প্রণাম করলেন এবং ভক্তি ভরে শ্রদ্ধা ভরে আমাকে জিজ্ঞাসা করলেন। তাতেই আমি বুঝতে পারলাম যে স্বয়ং রাজাই এসেছে। এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে আমাদের কথা, আমাদের বলা বাক্য আমাদের কিন্তু পরিচয় দেয় আমরা মানুষটা কেমন। কারণ দেখো, আমরা বলি না বাক্যবান, একটা কথাতেই, একটা কথার জোরেই ভীষণ যুদ্ধ হয়ে যেতে পারে, আবার একটা কথাতেই ভীষণ যুদ্ধ থেমে যেতে পারে। শুধু এই মুখের কথা, কিভাবে বলছো, কাকে বলছো, কোথায় বলছো, সেটা বিবেচনা করে বলো। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে একই কথা অর্জুনকে বলছেন, অনুদেগং করং বাক্যং সত্যং প্রিয় হিতং চ যৎ সাধ্যায়ং বসনং চৈব বাংময় তপ উচ্চতে। অর্থাৎ, হে পার্থ, হে অর্জুন, তুমি যখনই কথা বলবে তখনই অনুদেগকর কথা বলবে, ভালো কথা বলবে, সত্য কথা বলবে। সেটা যদি অপ্রিয় হয় না, তবুও তুমি সত্য কথা বলো, কিন্তু এমনভাবে কথা বলো না যেটা কাউরির হৃদয়ে আঘাত দেয়, কাউকে কষ্ট প্রদান করে। এমন কথা বলো না যাতে কাউরির হৃদয়ে সেটা আঘাত লাগে। সবসময় ভালো কথা বলো, প্রিয়কর বলো, সত্য বলো, এবং জানবে তোমার বলা কথাটি কিন্তু এক প্রকার বাক্যের দ্বারা তপস্যা। ওই জন্য ভগবান কি বললেন? সত্য বলো, প্রিয়কর বলো, হিতকর বলো, এমন কথা বলো না যেটি কাউরির হৃদয়ে আঘাত করে, কষ্ট দেয়। এবং সবসময় শাস্ত্রীয় বেদুক্ত কথা বলো, মানে বেদুক্ত শাস্ত্রীয় কথার দ্বারা মানুষকে সৎ উপদেশ করো। কারণ তোমার বাক্য
তোমার মুখের কথাটাই এক প্রকার ঈশ্বরের উপাসনা। ওই জন্য যখনই বলবে স্থান, কাল, পাত্র সব কিছু বিচার করে বলবে। আর ক্রোধ, যখন ক্রোধ হবে না, তখন তো কোনো কথা বলবেই না। তখন কোনো সিদ্ধান্ত বা সেই সিদ্ধান্তটা যদি রাগের বশে কোনো সিদ্ধান্ত যদি মনে মনে আসেও, নিজেকে স্থির, চুপচাপ, কোনো কথা বলা হবে না। কারণ এই ক্রোধ অবস্থাতে যদি আমরা যে কথাটা বলবো না, সে কথাটা কখনোই আমরা বিবেক বুদ্ধি দ্বারা বিবেচনা করে বলছি না, সেটা আমরা ক্রোধের বশে বলে ফেলছি। ওই জন্য যখনই ক্রোধ হবে, ক্রোধ কিন্তু মন থেকে উৎপন্ন হচ্ছে, মনকে শান্ত করতে হবে এবং বাক ইন্দ্রিয়কে শান্ত করতে হবে। যে বাক ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে, সে যে কোনো পরিস্থিতিতে জয়লাভ করতে পারে। আমি প্রথমেই বললাম, এই মুখের বাক্যই মহাযুদ্ধকে প্রারম্ভ করে দিতে পারে। আবার এই মুখের মিষ্ট বাক্য, সত্য বাক্য, শুদ্ধ বাক্য একটা ভীষণ যুদ্ধকেও থামিয়ে দিতে পারে, শুধুমাত্র এই বাক্য। এবং এই বাক্যই তোমার পরিচয়, তুমি মানুষটি কেমন। তুমি যদি সুশিক্ষিত ভদ্র ব্যক্তি হও, তুমি সকলের সঙ্গে সেইভাবেই কথা বলবে। নাহলে তোমার বাক্য যদি কর্কশ, কটু হয়, তাহলে সেটা প্রকৃতপক্ষে তোমার পরিচয় বলে দেবে তুমি কেমন। হ্যাঁ, এবার অনেকে বলবে যে মানুষ মনের ভালো হতেই পারে, হ্যাঁ, তার বাক্য যতই কটু হোক, খারাপ হোক, মানুষ মনের ভালো হতেই পারে। দেখো, আমরা বাইরেটাই দেখছি যে মানুষটি কিভাবে কথা বলছে, তার ব্যবহারটা কেমন, তার কথাটা কেমন। কারণ আমাদের মুখের কথার কিন্তু বিশেষ ক্ষমতা পাওয়ার রয়েছে। আমি বারবার বলছি যে যুদ্ধকে শুরু করে দিতে পারে, আবার এই কথাই যুদ্ধকে থামিয়ে দিতে পারে। আবার এই যে বাক্যরূপী বাণ, দেহে আঘাত করলে, কোনো অস্ত্রের দ্বারা যদি দেহে আঘাত করো, তাহলে সে ঘা কিন্তু একসময় সেরে যায়। কিন্তু বাক্যের দ্বারা কারোর মনকে আঘাত করলে এটা কিন্তু সহজে সারতে চায় না, তখন সেটা প্রতিশোধ রূপ অগ্নিতে পরিণত হয়ে যায়, তখন সেটা প্রতিশোধ ভাব প্রকাশ করে। ওই জন্য যখনই বলবে বুদ্ধি রেখে বলো, কারণ তোমার মুখের বলা কথাটি এক প্রকার বাচিক ঈশ্বর উপাসনা। তুমি মুখে কথা বলেই এক প্রকার তপস্যা করছো ভগবানের উদ্দেশ্যে।